উনি যখন আসছেন তখন যত হল ছিল, আমি তার অনেক বছর পর আমি আসছি, রাইট, 2010-এ, তখন তো হল তো কমের দিকেই যাচ্ছিল। সো এটা তো কন্টিনিউ প্রসেস। আমি আসার পরে কতটুকু কমছে ওইটা ইম্পর্টেন্ট না, ওনারা থাকা অবস্থায়ও কমে মানে হল কমেই যাচ্ছে ক্রমশ। আমাদের টেকনিশিয়ানের অভাব, সত্যি কথা যেটা। ভালো আছেন যারা আছেন, কিন্তু অনেক টেকনিশিয়ানের অভাব, টেকনিক্যাল সাপোর্টের অভাব, প্রপার জায়গায় ইনভেস্টারের অভাব, ঠিক আছে। সো এইগুলার অভাবটা দূর করতে হবে। আমার মনে হয় যে ফরিদী আঙ্কেল একটা পুরা, আমি যদি বলি, আমি যেহেতু সিনেমায় কাজ করি, পুরো একটা সিনেমা বলতে পারি, পুরো একটা বই, অথবা যখন আমি নাটক করেছি পুরো একটা নাটক। ওনাকে যেভাবেই আমি এক্সাম্পল দিই না কেন, ওইটাই কম হবে। ওনার কাছ থেকে শেখার কোনো অভাব নেই। ওনার বডি ল্যাঙ্গুয়েজ, ওনার তাকানো, ওনার কথাবার্তা, ওনার একটা ডায়লগ ডেলিভারি মানে একদম অন্যরকম। ফরিদী আঙ্কেল আমার বাবার ক্যারেক্টার করেছিলেন। টানা 1-1.5 বছর আমি যা শিখেছি ওইটা মানে বলবার না। বাট কষ্টের বিষয় হচ্ছে আমি ওনার থেকে যেই ধরনের অ্যাক্টিং শিখেছি বা যা শিখেছি ওইটা আমি ইন্ডাস্ট্রিতে আসার পরে, যেহেতু মানুষ আমাকে অ্যাজ এ কমার্শিয়াল হিরোইন হিসেবে অ্যাকসেপ্ট করেছে, অ্যাকশন, ড্রামা কুইন, সং, ডান্স, এরকম। সো ওই টাইপের কিছু আমার আসলে করা হয় নাই। আমরা 2 বোন ছিলাম, আয়না গয়না, বন্যা আপু ছিল আর আমি ছিলাম। লাবলু ভাই তো অনেক মজার মানুষ। আমাকে বলতে, এই মডার্ন মেয়েটাকে আমি গ্রামের মেয়ে করতে করতে আমি বুড়া হয়ে গেলাম। মানে আমার হেয়ার কালো করা, একটু ডাউন করা মেকআপ, একটু যাই পরে আসি বলে মডার্ন লাগতেছে, চেঞ্জ করো, একটু গ্রামের মেয়ে হও। বাট যখন একদম আমাকে লাগলো ওরকম, আমার মনে আছে ফরিদাকে বললো, ও মাই গড, কী যেন একটা বললো যে পুরা সেট আপ একদম, ওরা এখন এখানে রেখে আমরা চলে যেতে পারবো, যে এখানকার গাজীপুরের কোথায় শ্যুট হচ্ছিলো ওইখানের মেয়ের মতোই লাগছে, ঠিক আছে। আবার একদিন খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, মানে উনি খুব কেয়ারিং, আমি দেখলাম যে সেটার মানে বলে, এই ফোন রাখো, এখানে ওই যে থান্ডার্ড হবে, বিজলি চমকাবে, তখন কিন্তু প্রবলেম হবে, ঢুকে যাও। সো উনি সব দিকে মানে এমন করে কথা বলতো যে আমাকে একদিনের জন্য চিনলেও যেরকম, বা 1 বছরের জন্য চিনলেও যেরকম, খুব আপন করে নিত মানুষকে অল্প সময়।